বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে আবারও একটি ক্লাস নিয়ে হাজির হইলাম। আজকের ক্লাসটি হচ্ছে 5.1 এটা হচ্ছে তোমাদের বর্গ এবং যে সূত্রগুলো ছিল, বর্গের সাহায্যে অঙ্কগুলা এবং মান নির্ণয়ের যে অঙ্কগুলা, এই অঙ্কগুলার উপরে আজকে তোমাদের দুইটি অঙ্ক চেষ্টা করব এই দুইটি অঙ্ক তোমাদের ভালোভাবে কমপ্লিট করার। এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে হবে। অবশ্যই সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট সময় নিব। এই 10 থেকে 12 মিনিটের মধ্যে অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব এই দুইটি অঙ্ক কমপ্লিট করার। এই জন্য তোমাদেরকে বলবো ক্লাসটি বারবার স্কিপ না করে পুরো ক্লাসটি কমপ্লিট করার। তো এখানে 31 নাম্বারের যে অঙ্কটা আছে, x + 1/x = 5 হলে প্রমাণ করো যে x² - 1/x² আবার ব্র্যাকেট করে হোল স্কয়ার আছে ইকুয়াল 525। তো এখানে এর আগের অঙ্কগুলোতেও আমি বলছিলাম, যদি কোনো অঙ্কে প্রমাণ করো যে বা দেখাও যে এই ধরনের কোনো কথা থাকে, তাহলে বুঝতে হবে যে ওই অঙ্কটার শেষে সমান সমান দিয়ে যেটা থাকবে এই অঙ্কের অ্যান্সার ওইটাই। আচ্ছা, তাহলে আমি অঙ্কটা শুরু করি। দেওয়া আছে x² - 1/x² গড়াটার উপরেই মানটা তুলতে হবে। x + 1/x = হচ্ছে 5। যেহেতু প্রমাণ করতে বলছে সেক্ষেত্রে লিখতে হবে বামপক্ষ। অঙ্ক হচ্ছে তোমাদের x² - 1/x² গড়াটার উপরেই হোল স্কয়ার। তাহলে এটা যদি অঙ্ক হয়, তাহলে এই যে স্কয়ারটা আছে এটা গোটাটাই a ধরো, আর এটা হচ্ছে গোটাটাই b। তাহলে a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² - 2ab + b²। এটা একটা, এটার আরেকটা অথবা সূত্র আছে a + b হোল স্কয়ার - 4ab। তাহলে সূত্র আছে কয়টা? সূত্র আছে দুইটা। তাহলে এখানে আমরা এখন কোন সূত্রটা বসাবো? এখানে অবশ্যই দেখতে হবে দেওয়া আছে তে আমাদের কি আছে। দেওয়া আছে যেহেতু a + b আছে, অর্থাৎ এটা a এটা b, তাহলে সেক্ষেত্রে আমাদের অথবা সূত্রটাই বসবে। তাহলে a + b হোল স্কয়ার, a বলতে x², a + b বলতে 1/x², a + b হোল স্কয়ার - 4ab। তাহলে এই যে 4 থেকে গেল, a বলতে x², b বলতে 1/x²। আচ্ছা, এটাকে এখন যদি তোমরা একটু ভালো করে দেখো, তাহলে এখানে হচ্ছে আবারও x² + 1/x² যেহেতু আছে, এই মানটা অবশ্যই বসাইতে পারবো না। আবার a² + b² এর একটা সূত্র বসাইতে হবে। এখানে a² + b² এর সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার - 2a বলতে x, b বলতে 1/x। আচ্ছা, এটার উপরে যেহেতু হোল স্কয়ার ছিল, হোল স্কয়ারটা থেকেই যাবে। -4 ছিল, 4ও থেকে যাবে। এটা কাটা। আশা করি এখানে বুঝতে পারছো কিনা। এখানে হচ্ছে x² + 1/x² ছিল, এটা আমি রাফ করে তোমাদের দেখাচ্ছি। এখানে হচ্ছে x² + 1/x² ছিল, এটাকে আবার a ধরবো, এটাকে b ধরবো, অর্থাৎ এটাকে a² ধরবো, এটাকে b² ধরবো। a² + b² এর সূত্র আছে কয়টা? a² + b², এটারও সূত্র আছে দুইটা। একটা হচ্ছে a + b হোল স্কয়ার - 2ab, আরেকটা হচ্ছে a - b হোল স্কয়ার + 2ab। তাহলে যেহেতু আমাদের মান নির্ণয়ের অঙ্ক, এখানে প্লাসেরটা আছে, সেক্ষেত্রে এই প্লাসের যে সূত্রটা আছে এইটাই আমাদের বসবে। ওই প্লাসের সূত্রটাই এখানে বসাইছি। তাহলে a + b হোল স্কয়ার - 2ab, a + b হোল স্কয়ার - 2ab। এখানে যে বন্ধনী করে হোল স্কয়ার ছিল, এই জন্য প্রথম বন্ধনী তো এখানে বসে গেছে। এই হোল স্কয়ারটা বসানোর জন্য এখানে দ্বিতীয় বন্ধনী করে আমরা হোল স্কয়ার নিব। মাইনাস ছিল থেকে গেল, 4 ছিল থেকে গেল। এখন আমরা মানটা বসাবো। এটার মান কত আছে? 5 বসাই দিলাম। স্কয়ার ছিল, স্কয়ার রেখে দিলাম, মাইনাস রেখে দিলাম, 2 ছিল, 2ও থেকে গেল। এটা কাটা। আমি এখানে কাটাকাটি করে বোঝাচ্ছি, অবশ্যই তোমরা আবার পরীক্ষার খাতায় কিন্তু কাটাকাটি করবা না।
তাহলে এখানে দেখো 5-এর উপরে স্কোয়ার আছে, মানে 5 5 25, 25 থেকে 2 বাদ দিলে হচ্ছে 23 হোল স্কোয়ার মাইনাস 4 শেষে দেখা যাবে কি না। আচ্ছা, 23-এর উপরে যদি স্কোয়ার থাকে, 23-এর উপর স্কোয়ার থাকলে হবে 529, 529 মাইনাস 4। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 525। যেহেতু এটা বাম অ্যান্সার দেওয়া ছিল কত 525, এই হলো 525, এই জন্য লিখতে হবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, এখানে লিখতে হবে প্রমাণিত। প্রমাণিত এই হলো অঙ্ক। আসলে এই অঙ্কগুলা একটু বুঝতে হবে মনোযোগ সহকারে, যদি মনোযোগ সহকারে একটু বুঝতে পারো, একটু নিচে লেখা হয়ে গেছে, একটু কষ্ট করে দেখে নিতে হবে। তাহলে এখানে এটা হচ্ছে 525 বের করতে বলছে, 525 আমরা বের করে নিলাম। অর্থাৎ এখানে সূত্রটা একটু বেশি পড়ছে, অন্য কিছু না। এই জন্য তোমাদেরকে বলবো যার সূত্র যত বেশি কমপ্লিট হবে তার অঙ্ক তত বেশি কমপ্লিট হবে। এই জন্য এখানে তোমাদেরকে বলবো যে একটু মনোযোগ সহকারে অঙ্কটা করতে হবে, এবং কি এই অঙ্কটা প্রয়োজনে তোমরা আরো একবার ভিডিওটা টানে নিয়ে পুরো ক্লাসটি আরেকবার দেখবা, অর্থাৎ এই অঙ্কটা আরেকবার দেখবা, দেন চেষ্টা করবা যে কিভাবে আসলো, তাহলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। এরপরে 32 নম্বরের যে অঙ্কটা আছে, a প্লাস বি ইকুয়াল 8 এবং a মাইনাস বি ইকুয়াল 4 হলে এ বি সমান সমান কত। এখানে শুধু বলছে তোমাদের এ বি সমান সমান কত। তাহলে এখানে আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল হচ্ছে 8, a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 4। তাহলে আমাদের এখানে এ বি অঙ্ক হচ্ছে শুধু এ বি। যেহেতু অঙ্ক শুধু আমাদের এ বি, সেক্ষেত্রে এখানে কি করতে হবে, আমাদের এ বিরই একটা কিন্তু সূত্র আছে। যাদের সূত্রগুলো মুখস্থ হয়েছে, আমি বারবার একটা কথাই বলতেছি, সূত্র যদি মুখস্থ না হয় অঙ্ক হবে না। এ বির একটা সূত্র হচ্ছে a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটাই। এখন এখানে খেয়াল রাখতে এ প্লাস বি এর একটা মান আছে কত 8, নিচে 2 ছিল 2 থাকে যাবে, হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার রাখে যাবে, মাইনাস a মাইনাস বি এর মান হচ্ছে 4, নিচে হচ্ছে 2 ছিল 2 থাকে যাবে, হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ারও থাকে যাবে। এখন দেখো এটা যদি তুমি শর্ট করতে চাও বা গুণ করতে চাও তাও হবে, বা যদি তুমি এটাকে লসাগু করতে চাও তাও হবে। তা আমি অঙ্কটা শর্ট করতেছি, 8কে 4 দিয়ে ভাগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 4, স্কোয়ার ছিল থাকে গেল, মাইনাস এখানে হবে 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2, স্কোয়ার ছিল থাকে যাবে। 4 আর 4 যদি আমরা গুণ করি তাহলে হবে 16, 2 আর 2 গুণ করলে 4, তাহলে 16 থেকে 4 বাদ দিলে আমরা পাচ্ছি 12 অ্যান্সার। এই অঙ্কটার অ্যান্সার এখানেই। আবার এখানে যদি তোমরা এক কাজ করতে চাও যে এখানে এইভাবে ভাঙাবা না, ডাইরেক্ট এটার সাথে এটাকে গুণ করবা, 8 8 64, নিচে হচ্ছে 2 2 4, মাইনাস 4 4 16, নিচে হচ্ছে 4। এটা এইভাবেও করা যায়, বা অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে এইভাবেই করতে হয়, কারণ এত সহজে মিলে না। তাহলে এখানে 4 থাকবে, তাহলে উপরে হচ্ছে 64, নিচে হচ্ছে 60, অর্থাৎ 64, এখানে হচ্ছে 16। তাহলে এখান থেকে যদি এটা বাদ দিয়ে দাও, 64 থেকে 16 যদি বাদ দেওয়া যায়, 14 থেকে 6 বাদ দিলে 8, হাতে 1 2 4, 48, আর নিচে হচ্ছে 4, এই হলো 12। যেভাবেই করো না কেন ওইভাবেই হবে, তবে ভালো করে আগে বুঝতে হবে। তো এটার থেকে যেহেতু এটাই সহজ, তোমরা এটা এখানেই শুধু কাজটা এ বি সূত্রটা বসাই দিছি এখানে। যদি সূত্র মুখস্থ না হয় এই লাইনটা তুমি কেমনে বসাবা, এই জন্য তোমাদেরকে বলবো আগে সূত্রটা কমপ্লিট করবা। তাহলে এই সূত্রটা কমপ্লিট হয়ে গেলে তাহলে এখানে a প্লাস বি এর মান হচ্ছে 8, 2 এখানে থাকে গেল, a মাইনাস বি এর মান হচ্ছে 4, নিচে 2 ছিল থাকে গেল, 8কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, হোল স্কয়ার ছিল থাকে গেল, 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2, স্কয়ার ছিল থাকে গেল, তাহলে 4 4 16, 2 2 4, 16 থেকে 4 বাদ দিলে 12, দ্যাটস ইট। এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। এই জন্য তোমাদেরকে বলবো প্রত্যেকটা ক্লাসে মনোযোগ সহকারে কমপ্লিট করার চেষ্টা করবা, এবং আমি চেষ্টা করবো তোমাদের ভালোভাবে বোঝানোর। আজকের ক্লাসটি এখান থেকেই, তবে সর্বশেষে একটা কথা না বললে নয়, যদি তোমরা আমার ক্লাসে একবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।